এক মুহূর্তে সব বদলে যেতে পারে। যে শহর একসময় হাসিতে ভরপুর ছিল, সেখানেই এখন চারিদিকে শুধু ধোঁয়া, আগুন আর মৃত্যু। মানুষ দৌড়াচ্ছে প্রাণ বাঁচাতে, কিন্তু বাঁচার কোনো পথ নেই। এই বিশৃঙ্খলার মাঝেও দুজন মানুষ এখনও একসাথে দাঁড়িয়ে আছে। তাদের হাতে কোনো অস্ত্র নেই, নেই কোনো নিরাপত্তা, আছে শুধু একে অপরের প্রতি ভালোবাসা আর বাঁচার ইচ্ছা। তারা জানে একবার পা পিছলে গেলে শেষ, তবু থামে না। উঁচু ভবনের কাচ ভেঙে বিষাক্ত ধোঁয়ার ভেতর দিয়ে তারা লড়ছে জীবনের শেষ আশা নিয়ে। প্রতিটি পদক্ষেপে মৃত্যু যেন হাতছানি দিচ্ছে, তবু তারা হাল ছাড়ছে না। এটাই সেই গল্প যেখানে মানুষ নিজের সীমা ছাড়িয়ে বাঁচার মানে শেখায়। একটা দম্পতির অবিশ্বাস্য সাহস, ভালোবাসা আর ত্যাগের গল্প। শেষ পর্যন্ত তারা কি বেঁচে ফিরতে পারবে, নাকি এই শহরের ধোঁয়ার ভেতরেই মিশে যাবে তাদের নাম? চলুন দেখি দুজন মানুষের বাঁচার এই অসম্ভব লড়াই। এই মুহূর্তে মেয়েটার চোখে স্পষ্ট ভয়ের ছাপ। ছেলেটা হঠাৎ নিজের শরীর ঘুরিয়ে দুইবারের বেশি পাক খেয়ে হাতের লোহার চাকাটা সব শক্তি দিয়ে ছুঁড়ে মারল। মুহূর্তেই ৩৩ তলার জানালার মোটা কাঁচটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপর সে তাড়াতাড়ি সামনে গিয়ে নিচের দিকে তাকাল। নিচে ধোঁয়ায় ঢেকে আছে চারপাশ। তার মুখে গভীর চিন্তার ছাপ, যেন কিছু করার পরিকল্পনা করছে। পেছনের মেয়েটা বুঝে গেল সে কিছু ভয়ঙ্কর করতে চলেছে। তাড়াতাড়ি চিৎকার করে বলল, না, এটা করো না। কিন্তু ছেলেটা তখনই দড়িটা নিজের কোমরে বেঁধে ফেলেছে। চারপাশের সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে, আর সেই মুহূর্তেই সে জানালার দিকে দৌড়ে গিয়ে লাফ দিল নিচে। কিন্তু ভবনের দেয়ালটা এতটাই মসৃণ যে সে হঠাৎ হাত ফসকে নিচে পড়ে গেল। ভাগ্য ভালো, ঠিক সময়ে নিচের ছাদের কিনারাটা ধরে ফেলতে পারল। অপরের বাবা মা এই দৃশ্য দেখে পুরোই হতবিভল হয়ে গেলেন। তারা তাড়াতাড়ি দড়িটা টেনে ধরলেন, ছেলেকে ওপরে তুলতে চাইলেন, কিন্তু এতে আরও বিপদ বাড়ল। সৌভাগ্যবশত পাশে থাকা বান্ধবী বুঝতে পারল তারা ভুল করছে। তাড়াতাড়ি থামালো সবাইকে। সবাই সাবধানে দড়িটা ঢিলে করল, কারণ এখন তাদের জীবন মরণ পুরোপুরি ছেলেটার হাতে। বোকা সঙ্গীর সাহায্য ছাড়াই ছেলেটা আবার নিজের ভারসাম্য ফিরে পেল। সমস্ত শক্তি এক করে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগল। পরিবারের সবাই হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু হঠাৎ সে আবার কোমর সোজা করে উঠে দাঁড়াল। এবার সে ব্যাগটা বেঁধে মাটিতে রাখল, পা দিয়ে জোরে আঘাত করল, তারপর সেটাকে কোমরে বেঁধে নিরাপত্তা বেল্ট লাগাল। হাতে একটা লাঠি তুলে নিয়ে চিৎকার করে ছুটল আরও ওপরের তলার দিকে। এমন দৃশ্য দেখে মা প্রায় অজ্ঞান হয়ে পড়ছিলেন, আর ছেলেটাও নিজে ভয় পেয়ে গেল। কিন্তু এখন আর পিছু ফেরার উপায় নেই। নিচের দিকে তাকিয়ে দেখে বিষাক্ত গ্যাস ধীরে ধীরে ওপরে উঠছে। সে আবার দেয়াল বেয়ে উঠতে শুরু করল। কিছুক্ষণ পরই ছাদের কাছাকাছি পৌঁছে গেল। সেখানে গিয়ে দড়িটা শক্ত করে বাঁধল, তারপর একটার পর একটা পাথরের ফাঁক ধরে পা ফেলল। ডান পা আপে না ছুঁয়েছে একটা পাথরের স্তম্ভ। সে আর দেরি না করে নিজেকে ঝাঁপিয়ে দিল ওদিকে। নিচে থাকা পরিবার মোবাইলে ভিডিও চালিয়ে সরাসরি দেখতে লাগল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ছেলেটা এখন পর্দার দিক দিয়ে ওপরে উঠছে। নিচে শুধু গভীর অতল গহ্বর আর বিষাক্ত ধোঁয়া। যদি সে প্রতিদিন শরীরচর্চা না করত, এতক্ষণে হয়তো হাতের শক্তি ফুরিয়ে পড়ে যেত। প্রেমিকার চোখের সামনে সে ধীরে ধীরে দেয়ালের অন্য পাশে পৌঁছে গেল। একটু বিশ্রাম নিয়ে আবার আগাল, খুব সাবধানে। ওপরের দেয়াল একদম মসৃণ, তাই সে চকের গুঁড়ো হাতে মেখে পাথরের ফাঁক শক্ত করে ধরে টেনে উঠতে লাগল। এবার এসে পড়ল শেষ ধাপে, শেষ পরীক্ষা। তার পুরো শরীর কাঁপছে, টান টান শক্তিতে ভরা। হঠাৎ সে যখন টান দিয়ে নিজেকে ওপরে তুলছিল, তখন মূর্তির দাঁত ভেঙে গেল। ভারসাম্য হারিয়ে প্রায় নিচে পড়ে যাচ্ছিল। মরিয়া হয়ে সে মূর্তির নাকটা ধরে ফেলল। নাকটা মজবুত হলেও ধরা কঠিন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে নিজের পা গুটিয়ে ব্যাঙের মতো গড়াতে গড়াতে ওপরে উঠে গেল। চরম ক্লান্তিতে হাঁপাতে হাঁপাতে সে অবশেষে ছাদের ওপরে পৌঁছাল। এখন সময় নষ্ট করার সুযোগ নেই। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ছাদের দরজাটা খুঁড়ে ফেলল। পুরো পরিবার উদ্ধার হল। বাইরে থাকা অভিযাত্রী ইউএর সবাইকে বলল, তোমাদের মোবাইল তুলে ধরো, আকাশের দিকে এসওএস সিগন্যাল পাঠাও। নিজে ছুটল বৈদ্যুতিক সুইচবোর্ডে গিয়ে আলো নিয়ন্ত্রণ করতে। কিছুক্ষণের মধ্যেই আকাশে একটা বিমান দেখা গেল। উদ্ধারকারী দল নিচে একটা লোহার খাঁচা নামালো। সবাই তাড়াতাড়ি একে একে ভিতরে ঢুকে পড়ল।
কিন্তু যখন ইউএরও ভিতরে ঢুকতে যাচ্ছিল ঠিক তখনই উদ্ধারকারী দল জানিয়ে দিল খাঁচাটা ইতিমধ্যে ভর্তি, এখন আর একজনের বেশি ঢুকতে পারবে না। এই কথা শুনে ছেলেটা তাড়াতাড়ি অনুরোধ করল, দয়া করে অন্তত আমার প্রেমিকাকে নিয়ে যান। এই কথা শুনে মেয়েটা নিজেই ছেলেটার হাত ছেড়ে দিল। সে চেয়েছিল ছেলেটার পরিবার যেন বেঁচে থাকে, কিন্তু ছেলেটা ভালো করেই জানে তারা যে বলছে পরের হেলিকপ্টার আসবে সেটা একেবারে অবাস্তব কথা। এই একটা ডাক আনতেই কত কষ্ট হয়েছিল, তাই সে নিজের বান্ধবীকে ছেড়ে একা পালাবে এটা অসম্ভব। শেষ পর্যন্ত দুজনকেই পেছনে থেকে যেতে হলো। সময় কেটে যাচ্ছিল, কিন্তু আশার কোনো আলো দেখা যাচ্ছিল না। ছেলেটা বুঝল বসে থাকলে মৃত্যু নিশ্চিত, তাই তারা নেমে গেল নিচের দিকে। আশা করল কোথাও হয়তো গ্যাস প্রতিরোধক মাস্ক পাওয়া যাবে। অনেক খোঁজার পর তারা পেল শুধু একটা মাস্ক। ছেলেটা সুযোগ বুঝে মেয়েটা না দেখার সময় চুপি চুপি মাস্কটা নিজেই পরে নিল। মেয়েটা সেটা দেখে তড়িঘড়ি তার কাছে ছুটে এসে রাগে আর হতাশায় প্রশ্ন করল, তুমি এমন করলে কেন? কিন্তু ছেলেটার মুখে কোনো ভাবই নেই, শুধু ঠান্ডা গলায় বলল, আমার কাছ থেকে দূরে যাও। মেয়েটা কেঁদে কেঁদে অনুরোধ করতে লাগল, কিন্তু ছেলেটা একবারও ফিরে তাকালো না, চলে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই বিষাক্ত গ্যাস পায়ের দিক থেকে উঠতে শুরু করল। ধীরে ধীরে পুরো শরীর ঠেকে নিচ্ছে। মেয়েটা মরতে রাজি নয়, সে দ্রুত ওপরের দিকে উঠতে লাগল। ভালোই হলো, ছেলেটার বহু বছরের পাহাড়ে চড়ার অভিজ্ঞতা ছিল। অল্প সময়েই সে ওপরে উঠে এলো। চারপাশে ধোঁয়া আর বিষে ঘেরা। মেয়েটা চোখ তুলে তাকিয়ে বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটা তাকে এত ভালোবাসে, সে নাকি তাকে ছেড়ে চলে গেছে। ঠিক তখনই ধোঁয়ার মধ্যে থেকে ছেলেটা ধীরে ধীরে ওপরে উঠে এলো। আসলে সে পালায়নি, সে গিয়েছিল আরও বিপজ্জনক জায়গায়, নতুন একটা মাস্ক খুঁজতে। শুধু তাই বলেনি, কারণ সে চেয়েছিল মেয়েটা যেন ভয় না পায়। নতুন মাস্কটা এনে মেয়েটার মুখে পুড়িয়ে দিল। এরপর সে জানল এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাই তারা আবার দৌড়াতে শুরু করল ভবনের এক তলা থেকে আরেক তলায়। কিন্তু কিছুক্ষণ পরে তাদের অক্সিজেন ফুরিয়ে এলো। মেয়েটা তখন দড়ি ধরে সামনের দিকে এগোতে শুরু করল, কিন্তু কিছু দূর যেতেই দড়িটা হাত থেকে ছিটকে গেল। সে নিচে পড়ে যাচ্ছিল। সৌভাগ্যবশত ছেলেটা ঠিক সময়ে দড়িটা ধরে ফেলল। আগের ঘটনার ভয় এখনও তার শরীরে, তাই খুব ধীরে ধীরে সাবধানে দড়ি ধরে এগোতে লাগল। শেষমেশ মেয়েটা নিজের শরীরের ভারসাম্য রেখে অন্য পাশে পৌঁছাতে পারল। ছেলেটাও দেরি না করে দড়িতে উঠল, কিন্তু তখনই একটা নতুন বিপদ চুপিসারে কাছে আসছিল। সবাই তখন প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিল বলে নিচের হটপট দোকানের ধোঁয়া টানার যন্ত্রটা বন্ধ করা হয়নি। ফলে চারপাশের বিষাক্ত গ্যাস সেই চিমনির ভেতর ঢুকে গেল আর সোজা বয়ে এলো তাদের দিকেই। তারা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা চিৎকার করে ছেলেটাকে ডাকল। ছেলেটা হতভম্ব হয়ে গেল, দ্রুত যেতে চাইল মেয়েটার দিকে, কিন্তু যখন দেখল গ্যাস খুব কাছেই এসে গেছে, মেয়েটার নিরাপত্তার জন্য সে পিছু হটল। দেখতে দেখতে পুরো তলা জুড়ে ছড়িয়ে গেল বিষাক্ত গ্যাস। মেয়েটার মনে হলো ছেলেটা হয়তো আর বেঁচে নেই, তারও আর পালানোর ইচ্ছা রইল না। সে ভাবল তাহলে একসাথেই শেষ হোক। ঠিক তখনই কোমরে বাঁধা সেফটি রশিটা হঠাৎ নড়ল। সে মাথা তুলে তাকিয়ে দেখল একটা বিশাল লোহার বল গড়িয়ে তার দিকে আসছে। ধোঁয়ার ভেতর থেকে হঠাৎ একটা ছায়ামূর্তি ছুটে এলো, সেই তার ছেলেটা। মৃত্যুর মুখ থেকে বান্ধবীকে টেনে বের করল সে। এভাবে তারা দুজনেই আবার একসাথে হল। ভাগ্য যেন তাদের ওপর একটু দয়া দেখালো, কারণ তারা যে ভবনের ছাদে আছে সেটা খুব উঁচু, বিষ এখনও সেখানে পৌঁছায়নি। তারা মোবাইলের টর্চ জ্বালিয়ে আকাশের দিকে সংকেত পাঠাতে লাগল, যদি কোনো হেলিকপ্টার দেখে ফেলে। ঠিক তখনই মেয়েটা দূরে তাকিয়ে দেখল একটা স্কুল ভবনের ছাদে কিছু ছাত্র আটকে আছে। তাদের ছাদের দরজাটা বন্ধ, তারা বেরোতে পারছে না, সাহায্য চাইতেও পারছে না। ঠিক তখনই এক সাহসী ছেলে সামনে এগিয়ে এলো। সে সিদ্ধান্ত নিল বাইরের বিজ্ঞাপন বোর্ড ধরে সে ওপরে উঠবে, তারপর ছাদের দরজাটা খুলে সবাইকে বাঁচাবে। সেই সাহসী ছেলেটা ঠিকমতো পাহাড়ে ওঠার কৌশল জানত না। একবার হাত ফসকাতেই নিচে পড়ে গেল। ভাগ্য ভালো, তার কোমরে বাঁধা ছিল সেফটি রশি, তাই প্রাণে বেঁচে গেল। ছেলেটাকে ছুলতে দেখে দুজনেই কিছু করতে না পেরে শুধু দুশ্চিন্তায় তাকিয়ে রইল।
ঠিক তখনই আকাশে দেখা গেল একটা হেলিকপ্টার। এইবার উদ্ধারকারী দলের চোখে তারা ধরা পড়ল, কিন্তু মেয়েটার চোখ তখনও ক্লাসরুমে আটকে থাকা ছাত্রদের দিকে। তাদের অসহায় চেহারা দেখে তার মন গলে গেল। এই মুহূর্তে ছেলেটা পড়ল বভাবহ দোটানায়, একদিকে নিজের বাঁচার সুযোগ, অন্যদিকে অন্যদের জীবন। অনেক চিন্তা করার পর তারা দুজনেই ঠিক করল এই শেষ সুযোগটা ছাত্রদের জন্য ছেড়ে দেবে। তারা মাটিতে রাখা মানুষের আকৃতির বোর্ডগুলো শুইয়ে দিয়ে নিজেদের শরীরকে তীরের আকারে সাজালো, যাতে দিকটা স্পষ্ট দেখা যায়। তাদের ইশারা সরাসরি ছাত্রদের ভবনের দিকেই। পাইলট তাদের সংকেত বুঝে গেল। হেলিকপ্টার ঘুরে ছাত্রদের দিকে উড়ে গেল। অল্প সময়েই সব ছাত্র উদ্ধার হল, কিন্তু তাতে নিজেদের জন্য দ্বিতীয়বারের মতো তারা হারালো বাঁচার সুযোগ। তারও পরেই ঘটল আরও ভয়ানক কিছু। যে ট্রাকে বিষাক্ত গ্যাস ছিল সেটি দ্বিতীয়বার খাদ্য হল। মুহূর্তেই গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করল আরও দ্রুত। তারা বুঝে গেল এখান থেকে আর দেরি করা চলবে না, তাই দৌড়ে উঠল শহরের সবচেয়ে উঁচু ভবনের দিকে। হয়তো ওখানেই একটু নিরাপত্তা আছে। একটা জোর বিস্ফোরণের শব্দে নিচে থেকে একটা ম্যাট্রেস ছুঁড়ে ফেলা হলো। তারপর তারা দুজনও সেই ম্যাট্রেসের ওপর লাফিয়ে পড়ল। ভাঙা রেলিং টেনে এনে বানাল অস্থায়ী মই, আর সেখান দিয়ে উঠে পড়ল পরের ভবনে। এখন তাদের শেষ প্রতিরক্ষাও শেষ গ্যাস মাস্কটাও ব্যবহার হয়ে গেছে। তাই একে অপরকে শক্ত করে ধরে জীবনের শেষ আশাটুকু নিয়ে এগোতে থাকল। এখন এই শহরে তারা শুধু দুজন শেষ জীবিত মানুষ। ভবন থেকে ভবনে লাফিয়ে টিকে আছে তারা। তাদের এই বাঁচার লড়াই লাইভ সম্প্রচার হচ্ছিল ড্রোনে। সারা দেশ তাকিয়ে আছে এই দম্পতির দিকে। তাদের প্রতিটি পদক্ষেপে যেন থেমে যাচ্ছে লাখো মানুষের নিঃশ্বাস। ছেলেটা মেয়েটার দিকে একটা চক গুঁড়ো ছুঁড়ে দিল। মেয়েটা বুঝে গেল সেটা হাতে মেখে পাথরের মতো দেয়ালে ভালোভাবে ধরার জন্য। হাত ভরে চক লাগিয়ে ধুলো ঝেড়ে সে প্রায় 10 মিটার দূরের আরেকটা ভবনের দিকে লাফ দিল। সাফল্যের সঙ্গে লাইট বোর্ডে ঝুলে পড়ল, কিন্তু পেছন থেকে ভয়ঙ্কর গতিতে আসছে বিষাক্ত ধোঁয়া। সামান্য একটা ভুল মানেই মৃত্যু। অবশেষে আধ ঘন্টার লড়াইয়ের পর তারা ভবনের ছাদে পৌঁছে গেল। তারা আনন্দে চিৎকার করে দৌড়াতে লাগল, বেঁচে থাকার আনন্দে উল্লসিত। কিন্তু ছাদের কিনারায় পৌঁছে থেমে গেল তারা। সামনে তাকিয়ে দেখে লক্ষ্যবস্তু ভবনটা কাছে হলেও মাঝখানে শুধু ফাঁকা আকাশ, কোনো ভরসা নেই, কোনো জায়গা নেই পা রাখার। তারা বিশ্বাসই করতে পারছিল না এত কষ্ট করে এত দূর এসে এমন পরিণতি। কিন্তু ঠিক তখনই আকাশে একটার পর একটা ড্রোন দেখা গেল। পুরো আকাশ ভরে গেল শত শত ড্রোনে। ছেলেটা হঠাৎ একটা উপায় ভাবল, ড্রোনগুলো ব্যবহার করে দড়িটা অন্য ভবনে নিয়ে যাওয়া, সেখানে কোনো পাইপে বেঁধে ফেলা। নিয়ন্ত্রণকারী দল দারুণ নিপুণভাবে কাজ করল। দড়িটা মুহূর্তেই এক জল পাইপে আটকে গেল। তারা একসঙ্গে টান দিয়ে দড়িটা শক্ত করল। ছেলেটার পরিকল্পনা ছিল এই দড়ি ধরে ওরা স্লাইড করে অপর ভবনে যাবে, কিন্তু কোণটা খুব ছোট আর দড়িটা নরম হওয়ায় তারা মাঝপথেই আটকে গেল। এর মধ্যেই দড়ির অপর দিক দুর্বল হয়ে পড়ল, যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। সময় নষ্ট না করে মেয়েটা দ্রুত ছেলেটার পিঠে উঠে গেল। তার ব্যাগ থেকে একটা ছুরি বের করে ছেলেটাকে বলল ভালোভাবে ধরে থাকতে। তারপর এক মুহূর্ত দেরি না করে পেছনের দড়িটা কেটে দিল। মুহূর্তেই তারা দুজন দোলন দোলনার মতো সোজা সামনের দিকে ছুটে গেল। কিন্তু ভাগ্য যেন আবার নিষ্ঠুর হল। ঠিক শেষ মুহূর্তে দড়ির গিঁট খুলে গেল। তারা শূন্যে ভেসে নিচে পড়ে যাচ্ছিল। লাইভ ভিডিওর দৃশ্য সেখানেই থেমে গেল। অসংখ্য মানুষ এই মুহূর্তে কেঁদে ফেলল। সরকারের ওপরও চাপ পড়ল। তারা শেষ একবারের মতো উদ্ধার হেলিকপ্টার পাঠালো। উদ্ধার কর্মীরা অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু পেল শুধু একটা ছেঁড়া দড়ি, আর কিছুই না। সবাই ভেবে নিল তারা আর বেঁচে নেই। কিন্তু ফিরে আসার পথে হঠাৎ এক অলৌকিক দৃশ্য। উদ্ধারকর্মীরা দেখল কেউ একজন দাঁড়িয়ে আছে টাওয়ার ক্রেনের মাথায়। দুজন মানুষ হাতে জ্বলন্ত আতশবাজি নিয়ে আকাশের দিকে নাচছে। ধোঁয়ার ভেতর থেকেও তাদের মুখে ফুটে উঠেছে বেঁচে থাকার উচ্ছ্বাস। তারা জীবিত। আর ঠিক নতুন বছর শুরু হওয়ার আগ মুহূর্তে উদ্ধারকারী দল অবশেষে তাদের নিয়ে গেল নিরাপদ আশ্রয়ে। অবশেষে তারা সত্যিই বেঁচে গেল। জীবন কখনো কখনো এমন এক যুদ্ধক্ষেত্র, যেখানে জেতার জন্য অস্ত্র নয়, লাগে বিশ্বাস, সাহস আর ভালোবাসা। আজ যে দুজন মানুষকে আমরা দেখলাম, তারা প্রমাণ করেছে মানুষের সবচেয়ে বড় শক্তি তার ইচ্ছা, তার মনের জেদ।
ধোঁয়ায় ঢেকে থাকা সেই শহরে, যেখানে চারপাশে শুধু মৃত্যু আর হতাশা, সেখানে তারা দুজন ছিল একে অপরের আলো। ভালোবাসা মানে শুধু একসাথে বেঁচে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের জন্য শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত লড়ে যাওয়া। তারা যখন হাত বাড়িয়ে একে অপরকে ধরে রেখেছিল, তখন শুধু নিজেদের নয়, আমাদেরও শেখাচ্ছিল, হাল ছাড়ো না। পৃথিবীর সব ভয়, সব সীমা সেখানে শেষ হয় যেখানে ভালোবাসা শুরু হয়। আর আজকের এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, যতই অন্ধকার ঘনিয়ে আসুক, কেউ না কেউ সব সময় আলো হয়ে পাশে দাঁড়াবে। জীবন অনেক কঠিন, কিন্তু একসাথে থাকলে সব অসম্ভবকেও সম্ভব করা যায়। এই গল্পটা শুধু তাদের বাঁচার কাহিনী নয়, এটা আমাদের সবার জন্য এক শিক্ষা, এক অনুপ্রেরণা। যারা একদিন হারিয়ে গেছে ধোঁয়ার ভেতর, তারা আসলে হারায়নি, তারা বেঁচে আছে প্রতিটি হৃদয়ে, প্রতিটি ভালোবাসায়, প্রতিটি নিঃশ্বাসে। কারণ শেষ পর্যন্ত ভালোবাসাই একমাত্র জিনিস যা মৃত্যুকেও হার মানাতে পারে।